আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল ঈদ শপিং পার্ট 3 ব্লগ। তো এখানে হচ্ছে আম্মুর সাথে আমি একটু মজা করছিলাম। সবাই তো জানো সবার আম্মুর একটু মজারই হয়। আমার আম্মু কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হাসায়। তো এই জায়গাটা হচ্ছে কি নামটা আমি ভুলে গেছি। এই জায়গাটা আমার এত পরিমাণে পছন্দের একটা জায়গা কি আর বলবো। তো এখানে আমরা প্রায় মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। মেট্রো স্টেশন বলতে গেলে প্রায় পুরো ফাঁকা ছিল। মানে বলতে গেলে শুধু আমরা কয়েকজনই ছিলাম। এই দেখেন ভিতরের হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারের ওখানে এত পরিমাণে ফাঁকা ছিল জায়গাটা বিকজ অফ কেন বলেন তো ইফতারির পর ছিল এই সময় তো হচ্ছে গিয়ে সবাই বাছাই থাকে সচরাচর একটু দেরি করে বেরোয় যেহেতু হচ্ছে মার্কেট হচ্ছে গিয়ে রাত 2টা 1:30 পর্যন্ত খোলাই থাকে। তো এখানে আমি একটা টিকিট নিয়ে নিচ্ছিলাম তিনজনের জন্য তিনটা আমাদের থেকে প্রায় 20 টাকা করে নিয়েছিল কমই ছিল আমাদের কাছে লাগে প্রাইসটা রিজনেবলি। তো এখানে তিনটা টিকিট নিয়ে নিলাম আমার আম্মু আর বাবার জন্য। তো এখানে যখন কার্ডটা সোয়াইপ করে এই মোমেন্টটা আমার এত পরিমাণে ভাল লাগে আমি কি বলবো আমি অনেক এনজয় করি কার কেমন লাগে আমি সেটা আমি জানি না। তো দেখলে কিন্তু আপনার নিচে কোনো ভিড় ছিল না ভাবলাম উপরে ভিড় ছিল না যে বসে বসে যেতে পারবো। দেখি উপরে এত পরিমাণে ভিড় কি আর বলবো দেখলেনই তো আপনারা। তো এখানে প্রায় আমাদের ট্রেনটা চলেই আসলো তারপর আমরা ট্রেনে উঠে বসুন্ধরা এখানে চলে আসলাম তারপরে এখানে আমরা কার্ডটা দিয়ে দিলাম। তারপরে বের হয়ে গেলাম মেট্রো স্টেশন থেকে। এই দেখেন আমরা প্রায় বসুন্ধরা এখানে পৌঁছে গেলাম। কয়েক বছরের তুলনায় এবার অনেক সুন্দর করে সাজিয়েছিল বসুন্ধরা মার্কেটটা। তারপরে এই দেখেন কত পরিমাণে ভিড় ছিল মার্কেটের ভিতরে। আর উপরে এই জায়গাটা প্রতিবারে আমি ভিডিও করি সবাই বলবেন কি যে আপনি কি সবকিছুই হচ্ছে প্রতিবারে ভিডিও করেন না, এটা আমি প্রতিবারে ভিডিও করি কারণ এই জায়গাটা ভালো লাগে। তারপরে আমরা চলে গেলাম আড়ং-এ আমার বোনের জন্য একটা ড্রেস কেনার জন্য। কিন্তু হচ্ছে গিয়ে 8-9 বছরের স্কার্ট সোল্ড আউট ছিল, তারা হচ্ছে গিয়ে আর স্টক করে নাই। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মাইরোতে, এখান থেকে আম্মুর জন্য একটা জুতা নিলাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ভোগে আমার ভাগ্নির জন্য ড্রেস নেওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করছে কয়েক বছর ধরে। তারপরে আমরা কেনাকাটার পর সেলুলার ভোগে থেকে তারপরে আমরা এখানে দেখেন ফ্যামিলি সবাই মিলে আবার যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমিও ছিলাম, এটা বলতেছিলাম এখানে আমাদের সবাই আছে, এখানে আমিও আছি না। তারপরে খাওয়া দাওয়া করতে যাইনি হয়তোবা। তারপরে দেখেন আমি এখান থেকে কত কিছু শপিং করছি, আরো করছি একটু পরে দেখতে পারবেন আপনারা। তারপরে হচ্ছে গিয়ে এখানে ফাস্টফুডের এখানে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপরে দেখেন খেয়ে আমরা বেরও হয়ে গেলাম। তখন প্রায় রাতের 12:30টার মতন বাজে। আমরা আসছিলাম প্রায় 8টার দিকে। দেখেন আমরা বের হয়ে গিয়েছিলাম। আমাদের ফ্যামিলির কোনো বাচ্চারা মার্কেটে হাঁটতে হাঁটতে যদি হয়রান হয়ে যায় আমরা এইভাবে কাঁধে নেই। অনেকে মনে করবেন কি কিন্তু না আমরা এইভাবে নেই। তারপরে আমরা চলে গেলাম ইস্টার্ন প্লাস মার্কেটে, আই থিঙ্ক মার্কেটের নামটা মনে নেই আমার। এই যে মার্কেটে চলেও আসলাম। তখন প্রায় 1:45 নাকি হচ্ছে 12:30টার মতন বাজে। তো এখানে দেখেন আমরা কত কিছু শপিং করেছি। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে নবীনে। নবীন থেকে হচ্ছে গিয়ে